মুস্তফা সরোয়ার ফারুকী যে বাংলাদেশের সমকামিতা, পায়ুকামিতা, পরকীয়া, লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রকমের ব্যভিচার আছে বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে গত দু একদিন আগে আমরা সবাই জানি যে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে আছে মুস্তফা সরোয়ার ফারুকী সহ আরও অনেকে। তবে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সে হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকী। তাকে নিয়ে প্রতিবাদ করায়, তার বিরুদ্ধে কথা বলায় ইতিমধ্যেই ৩-৪ জন মাদ্রাসা ছাত্রকেও গ্রেফতার করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল অন্যতম সমন্বয়ক কয়েকজনই আছে, তারাও এই বিষয়টা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বলছে যে বর্তমান যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে এরা তো আওয়ামী লীগের ফ্যাসিস্ট। কেননা মুস্তফা সরোয়ার ফারুকী তিনি আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল তাদের সাথে তার অনেক গভীর সম্পর্ক রয়েছে এবং তিনি তার বিষয়ে আরও অভিযোগ রয়েছে যে তিনি যত ধরনের নষ্টামি আছে, মানে যত খারাপ কার্যক্রম আছে তিনি সেটাকে প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশে এবং বিভিন্ন ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অন্যতম সমন্বয়ক যারা আছেন তারা দাবি করছেন যে এই যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে এই সম্পর্কে তাদের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না, আলোচনা ছাড়াই এখানে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তো কাদের কথায় বা কাদের সাহায্যে এরা এই উপদেষ্টার মানে পদ পাচ্ছে এরা এখানে? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এবার তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিয়েছে বললেই চলে যে তারা ক্ষোভ প্রকাশ করেছে যে আমরা ফ্যাসিস্টকে নামিয়েছি আন্দোলন করে, আপনারা যদি আমাদের কথা না শোনেন, এরকম কার্যক্রম চালিয়ে যান বা এরকম আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যদি আপনারা আবার ক্ষমতায় আনার চেষ্টা করেন কোনোভাবে, তাহলে শেখ হাসিনাকে নামিয়েছি আমরা বিপ্লব করে প্রতি বিপ্লব করতেও আমরা দ্বিতীয়বার ভাববো না। তারা বলতে চাইছেন যে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে দ্বিতীয়বার ভাববো না যদি আপনারা আপনাদের এই কার্যক্রম থেকে বিরত না থাকেন। আর অবশ্যই উপদেষ্টা যে মুস্তফা সরোয়ার ফারুকী, বিশেষ করে মুস্তফা সরোয়ার ফারুকী, তার পদত্যাগের দাবিও করছে তারা যে এর মতো মানুষ এই স্থানে থাকতে পারবে না, দ্রুতই তার অপসারণ করতে হবে। এবং এই মুস্তফা সরোয়ার ফারুকী তিনি শুধু এতটুকুই নেই, তিনি সমকামিতা, লিভ টুগেদার সহ বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রম তিনি প্রমোট করেন, তিনি এটা প্রতিষ্ঠার চেষ্টা করছেন বাংলাদেশে, এমনটাই বলে মন্তব্য করছেন বাংলাদেশ ছাত্র নাগরিক। তো তার অপসারণের দাবি করছে, দ্রুততম সময়ের মধ্যেই তার অপসারণ করার দাবি জানিয়েছে ছাত্ররা। তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। মুস্তফা সরোয়ার ফারুকী যে আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল যে 5 মে কালো রাতে লিখেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, মুস্তফা সরোয়ার ফারুকী যে সমকামিতার প্রসারে প্রকাশ্যে ভূমিকা রেখেছে, ব্যাচেলর ছবিতে লিটনের ফ্ল্যাটের কথা বলে লিভ টুগেদারকে নর্মালাইজেশন করেছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে পরকীয়াকে একদম স্বাভাবিক মানবিক চাহিদা হিসাবে উপস্থাপন করেছে, মুস্তফা সরোয়ার ফারুকী যে বাংলাদেশের সমকামিতা, পায়ুকামিতা, পরকীয়া, লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রকমের ব্যভিচার আছে বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে, যার স্ত্রী সমকামীদের অধিকার বিষয়ে প্রথম বাংলাদেশি নাটকে অভিনয় করেছে, এমন একজন নিকৃষ্ট চরিত্রের মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দুঃসাহস দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি ফারুকীর নিয়োগের বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসা ছাত্রকে আটক করে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার। এতদিন সবাই ভাবত উপদেষ্টা নিয়োগে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভূমিকা রাখছেন, তাই নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের প্রতি সাধারণ মানুষেরও একটা সমর্থন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এমন সব উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে যাদের ব্যাপারে খোদ সমন্বয়করা পর্যন্ত মারাত্মক বিক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? হাজার হাজার মানুষের মৃত্যু এবং 1.5 লক্ষ মানুষের রক্তপাতের বিনিময়ে যে স্বাধীন সরকার এসেছে সেটাকে কারা পাপের সম্পত্তি বানিয়ে মন মতো উপদেষ্টা নিয়োগ দিচ্ছে?
ফারুকী এমন একজন ব্যক্তি যে বিগত 15 বছরে আওয়ামী দুঃশাসনের অন্যতম দালাল হিসাবে পরিচিত ছিল। জুনায়েদ আহমদ পলকের সাথে ঘনিষ্ঠতা, পুলিশের আইজিপি বেনজিরকে মহান মানুষ বানানো, নিজের স্ত্রীকে শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করানো, যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে শাহবাগীদের নির্লজ্জ দালালি করেছে কথিত এই সংস্কৃতি কর্মী। নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে এদেশের যে আপামর ছাত্র জনতা, তারা 5 আগস্টের পর থেকে দেশের সমস্ত জায়গায় শেখ মুজিবের ভাস্কর্যগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই জনতার রক্তের উপর দিয়ে উপদেষ্টা হওয়া এই ফারুকী ফ্যাসিবাদের সাইনবোর্ড সেই মুজিবুর রহমানকে আবারও এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। সবকিছুর পর ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে, আসলে কারা উপদেষ্টা নিয়োগ করছে? ফারুকীর মতো ঘৃণ্য চরিত্রের মানুষ, এমনকি জুলাই হত্যা মামলার আসামি শেখ বশিরের মতো ব্যক্তিকে কাদের পছন্দে নিয়োগ দেওয়া হচ্ছে? এক্ষেত্রে একদিকে ডক্টর আসিফ নজরুল, অপরদিকে প্রথম আলো প্রভাবিত মহলটির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে। প্রথম আলো ডেইলি স্টারের এই বামপন্থী গ্রুপ কয়েকজন উপদেষ্টার যোগ সাজসে একদিকে সেকুলার সমকামী চিন্তাধারার রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, একই সাথে দেশের শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের স্টেক হোল্ডারদের পুনর্বাসন করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ ডক্টর আসিফ মাহতাব উৎস, কনক সরওয়ার, পিনাকি ভট্টাচার্য, মাহবুব কবির মিলন এবং ইলিয়াস হোসাইনের মতো পরীক্ষিত যোদ্ধা, যারা এই ঘুমন্ত জাতির মাথায় বিপ্লবের আগুন জ্বালিয়েছেন, তাদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, যেই বাক স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এখন ফারুকীর নিয়োগের বিরোধিতার কারণে চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসা ছাত্রকে আটক করার দুঃসাহস দেখানো হয়েছে। বামপন্থী প্রভাবিত অন্তর্বর্তী সরকার যদি মনে করে তারা প্রশাসনিক শক্তির ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে, তাহলে শুধু একটা কথাই মনে রাখা উচিত, এদেশের যেই ছাত্র জনতা আওয়ামী লীগের মতো অপশক্তির শিকড় উপড়ে ফেলেছে, তাদের জন্য বামপন্থীদের এই তলাবিহীন সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। ফারুকীর মতো দালালকে উপদেষ্টা হিসাবে দেখার জন্য এদেশের মানুষ জীবন দেয়নি। কাজেই কারা, কোন প্রক্রিয়ায়, কোন ক্ষমতার ভিত্তিতে, কোন পত্রিকার অফিস থেকে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।